শ্রীচৈতন্য ভাগবত লীলা মণি মরকত চৈতন্য নিতাই কথা সার। শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার। ভক্তগণ, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবত। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের একাদশ অধ্যায় অবধি আস্বাদন করেছিলাম। পূর্ব দিন আমি আস্বাদন করেছিলাম দিগ্বিজয়ীর পরাজয় লীলা। আজকে আস্বাদন করব দ্বাদশ অধ্যায়, যেখানে ভগবান গৌরাঙ্গের বঙ্গদেশ বিজয় আস্বাদন করা হয়েছে। খুব মন দিয়ে গৌর কথা শ্রবণ করুন, কারণ বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসাবতার উনি গৌর কৃষ্ণ এক করে শ্রী শ্রী চৈতন্য ভাগবত রচনা করেছেন। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর, জয় জয় শ্রী প্রদ্যুন্ম মিশ্রের জীবন, জয় শ্রী পরমানন্দপুরী প্রাণধন, জয় জয় সর্ববৈষ্ণবের ধন প্রাণ, কৃপা দৃষ্টে কর প্রভু সর্বজীবের ত্রাণ। আদিখণ্ড কথা ভাই শুনো এক মনে, বিপ্ররূপে কৃষ্ণ বিহরিলেন যে মনে। হেনমতে বৈকুণ্ঠ নায়ক সর্বক্ষণ, বিদ্যারসে বিহরেন লই শিষ্যগণ। সর্বনবদ্বীপে প্রতি নগরে নগরে শিষ্যগণ সঙ্গে বিদ্যারসে ক্রীড়া করে। সর্বনবদ্বীপে সর্বলোকে হইল ধ্বনি, নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি। বড় বড় বিষয়ী সকল দোলা হইতে, নামিয়া করেন নমস্কার বহুমতে। প্রভু দেখি মাত্র জন্মে সবার সাধ্য, নবদ্বীপে হেন নাহি যে না হয় বশ। নবদ্বীপে যারা যত ধর্মকর্ম করে, ভোজ্য বস্ত্র অবশ্য পাঠায় প্রভু ঘরে। প্রভু সে পরম ব্যয়ী ঈশ্বর ব্যবহার, দুঃখিতেরে নিরবধি দেন পুরস্কার। দুঃখরে দেখিলে প্রভু বড় দয়া করি, অন্ন বস্ত্র করিপাতি দেন গৌর হরি। নিরবধি অতিথি আইসে প্রভু ঘরে, যার যেন যোগ্য প্রভু দেন সবাকারে। কোনোদিন সন্ন্যাসী আইসে 10-20, সবা নিমন্ত্রেণ প্রভু হইয়া হরিশ। সেই ক্ষণে কহি পাঠায়েন জননীরে, 20 সন্ন্যাসীর ভিক্ষা ঝাট করিবারে। ঘরে কিছু নাই, আই চিনতে মনে মনে, 20 সন্ন্যাসীর ভিক্ষা হইবে কেমনে। চিন্তিতেই হেন নাহি জানি কন জনে, সকল সম্ভার আনি দেয় সেই ক্ষণে। 20 জন সন্ন্যাসী ভিক্ষা গ্রহণ করবে, নিমাই পণ্ডিত আইকে বলে দিলেন। আই বললেন ঘরেতে কিছু নেই, কি করে হবে? সঙ্গে সঙ্গে কোনো জায়গা থেকে জোগাড় হয়ে গেল। তবে লক্ষ্মী দেবী গিয়া পরম সন্তোষে, রান্ধেন বিশেষ তবে প্রভু আসি বৈশে। সন্ন্যাসী গণেরে প্রভু আপনে বসিয়া, তুষ্ট করি পাঠায়েন ভিক্ষা করাইয়া। এই মতো যতেক অতিথি আসি হয়, সবারই জিজ্ঞাসা করেন কৃপাময়। গৃহস্থেরে মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে, পশুপক্ষী হইতে অধম বলি তারে। যার বা না থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সেহ তৃণ জল ভূমি দিবেক সন্তোষে। তথাহি তৃণাদি ভূমি রুদৎকং বাক চতুর্থিচ্চ বা শ্রীনতা, এতন্নাপি শতাঙ্গেহে নচ্ছিদ্যন্তে কদাচন। সত্য বাক্য কহিবেক করি পরিহার, তথাপি আতিথ্য শূন্য না হয় তাহার।
অকই তবে চিত্তসুখে যার যেন শক্তি, তাহা করিলেই বলি অতিথিরে ভক্তি। অতএব অতিথিরে আপনি ঈশ্বরে জিজ্ঞাসা করেন অতি পরম আদরে। সেই সব অতিথি পরম ভাগ্যবান, লক্ষ্মীনারায়ণ যারে করে অন্নদান। যার অন্নে ব্রহ্মাদির আশা অনুক্ষণ, হেন সে অদ্ভুত তাহা খায় যেতে জন। কেহ কেহ ইতিমধ্যে কহে অন্য কথা, সে অন্নের যোগ্য অন্নে না হয় সর্বথা। ব্রহ্ম শিব সুখ ব্যাস নারদাদি করি, সুরসিদ্ধ আদি যত স্বচ্ছন্দ বিহারী, লক্ষ্মীনারায়ণ অবতীর্ণ নবদ্বীপে, জানি সবে আইসেন ভিক্ষুকের রূপে। অন্যতা সে স্থানে যাইবার শক্তিকার, ব্রহ্মা আদি বিনা কি সে অন্ন পায় আর? কেহ বলে দুঃখিতে তাড়িতে অবতার, সর্বমতে দুঃখিতেরে করেন নিস্তার। ব্রহ্ম আদি দেব যার অঙ্গ প্রতি অঙ্গ, সর্বতা তাহারা ঈশ্বরের নিত্য সঙ্গ। তথাপি প্রতিজ্ঞাতান এই অবতারে, ব্রহ্মাদি দুর্লভ দিমু সকল জীবেরে। অতএব দুঃখিতেরে ঈশ্বর আপনে, নিজ গৃহে অন্ন দেন উদ্ধার কারণে। একেশ্বর লক্ষ্মী দেবী করেন রন্ধন, তথাপিও পরম আনন্দযুক্ত মন। লক্ষ্মীর চরিত্র দেখি শচী ভাগ্যবতী, দণ্ডে দণ্ডে আনন্দ বিশেষে বাড়ে অতি। উষক্কালে হইতে লক্ষ্মী যত গৃহকর্ম, আপনে করেন সব এই তার ধর্ম। দেবগৃহে করেন যে স্বস্তিক মণ্ডলী, শঙ্খচক্র লিখেন হইয়া কুতূহলী। গন্ধপুষ্প ধূপ দীপ সুবাসিত জল, ঈশ্বর পূজার শয্যা করেন সকল। নিরবধি তুলসীর করেন সেবন, তত অধিক শচীর সেবায় তার মন। লক্ষ্মীর চরিত্র দেখি শ্রী গৌর সুন্দর, মুখে কিছু না বলেন সন্তোষ অন্তর। কোনোদিন লক্ষ্মী লই প্রভুর চরণ, বসিয়া থাকেন পথ তলে অনুক্ষণ। অদ্ভুত দেখেন শচীপুত্র পদতলে, মেহা জ্যোতির্ময়ে অগ্নিপুঞ্জ শিখা জলে। কোনোদিন মহা পদ্মগন্ধ শচিয়াই, ঘরের দ্বারে সর্বত্র পায়েন অন্ত নাই। হেন মতে লক্ষ্মীনারায়ণ নবদ্বীপে, কেহ নাহি চিনেন আছেন গুরুরূপে। তবে কতদিনে ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশ দেখিতে হইল ইচ্ছাতান। তবে প্রভু জননীরে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতা আমি। লক্ষ্মী প্রতি কহিলেন শ্রী গৌর সুন্দর, মায়ের সেবন তুমি করো নিরন্তর। তবে প্রভু কত আপ্ত শিষ্যবর্গ লইয়া, চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। যে যে জন দেখে প্রভু চলিয়া আসিতে, সেই আর দৃষ্টি নাহি পারে সম্বরিতে। স্ত্রীলোকে দেখিয়ে বলে হেন পুত্র যার, ধন্য তার জন্ম তার পায়ে নমস্কার। যেই ভাগ্যবতী হেন পাইলেন পতি, স্ত্রী জন্ম সার্থক করিলেন সেই সতী। এই মতো পথে দেখে স্ত্রী পুরুষে, পুনঃ পুনঃ সবে ব্যাখ্যা করেন সন্তোষে। দেবেও করেন কাম্য যে প্রভু দেখিতে, যেতে জনে হেন প্রভু দেখে কৃপা হইতে। হেন মতে শ্রী গৌর সুন্দর ধীরে ধীরে, কতদিনে আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভা অতি, উত্তম পুলিন যেন উপবন্তথি। দেখি পদ্মাবতী প্রভু মহাকুতূহলী, গণসহ স্নান করিলেন তার জলে। ভাগ্যবতী পদ্মাবতী সেই দিন হইতে, যোগ্য হইলা সর্বলোক পবিত্র করিতে। তাহলে পদ্মার কত ভাগ্য, স্বয়ং ভগবান এসে স্নান করে গেলেন। পদ্মাবতী নদী অতি দেখিতে সুন্দর, তরঙ্গ পুলিন স্রোত অতি মনোহর। পদ্মাবতী দেখি প্রভু পরম হরিষে, সেই স্থানে রহিলেন তার ভাগ্য বশে। যেন ক্রীড়া করিলেন জাহ্নবীর জলে, শিষ্যগণ সহিতে পরম কুতূহলে। সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, অদ্যপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। পদ্মাবতীরে রহিলেন গৌরচন্দ্র, শুনি সর্বলোক বড় হইল আনন্দ। নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি, আসিয়া আছেন সর্বদিকে হইল ধ্বনি। ভাগ্যবন্ত যত আছে সকল,
ব্রাহ্মণ উপায়ন হস্তে আইসেন সেইক্ষণ, সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলা অতি করি পরিহার, আমা সবাকার অতি ভাগ্যোদয় হইতে, তোমার বিজয় আসি হইল এ দেশেতে। অর্থবৃত্তি লই সর্বগোষ্ঠীর সহিতে, যার স্থানে নবদ্বীপে যাইব পড়িতে, হেননিধি অনায়াসে আপনি ঈশ্বরে, আনিয়া দিলেন আমা সবার দুয়ারে। মূর্তিমন্ত তুমি বৃহস্পতি অবতার, তোমার সদৃশ অধ্যাপক নাহি আর, বৃহস্পতি দৃষ্টান্ত তোমার যোগ্য নয়, ঈশ্বরের অংশ তুমি হেন মনে হয়। অন্যতা ঈশ্বর বিনে এমত পাণ্ডিত্য, অন্যের না হয় কভু লয় চিত্তবৃত্ত, এবে এক নিবেদন করিয়ে তোমারে, বিদ্যাদান করো কিছু আমা সবাকারে। উদ্দেশ্যে আমারে সবে তোমার টিপ্পনী, লই পড়ি পড়াই শুনহ দ্বিজমণি, সাক্ষাতেও শিষ্য করো আমা সবাকারে, থাকুক তোমার কীর্তি সকল সংসারে। হাসি প্রভু সভা প্রতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস, সেই ভাগ্যে অদ্যাপিও সর্ববঙ্গদেশে, শ্রীচৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। মধ্যে মধ্যে মাত্র কত পাপীগণ গিয়া, লোক নষ্ট করে আপনারে লয়াইয়া, উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে, রঘুনাথ করি আপনারে কেহ বলে। কোন পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীর্তন, আপনারে গাওয়ায় বলিয়া নারায়ণ, দেখিতেছি দিনে দিনে তিন অবস্থা যাহার, কোন লাজে আপনারে গাওয়ায় সে ছাড়। রাড়ে এক মহা ব্রহ্মদৈত্য আছে, অন্তরে রাক্ষস বিপ্র কাজ মাত্র কাছে, সে পাপিষ্ঠ আপনারে বোলায় গোপাল, অতএব তারে সবে বলেন শিয়াল। শ্রীচৈতন্য চন্দ্রবিনে অন্যের ঈশ্বর, যে অধমে বলে সেই ছাড় সচ্যতর, দুই বাহু তুলি এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ গৌরাঙ্গ শ্রীহরি। যার নাম স্মরণে সমস্ত বন্ধনাশ, যার দাস স্মরণে ওই সর্বত্র বিজয়, সকল ভুবনে দেখো যার যশ গায়, বিপদ ছাড়িয়া ভজ হেন প্রভুর পায়, হেন মতে শ্রী বৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র, বিদ্যারসে করে প্রভু বঙ্গদেশে রঙ্গ। মহাবিদ্যা গোষ্ঠী প্রভু করিলেন বঙ্গে, পদ্মাবতী দেখি প্রভু বলিলেন রঙ্গে, সহস্র সহস্র শিষ্য হইল তথায়, হেন নাহি জানি কে কহে কোন ঠাঁই। শুনি সব বঙ্গদেশী আইসে ধাইয়া, নিমাই পণ্ডিত স্থানে পড়িলাম গিয়া, হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাসে সবেই হইল বিদ্যমান। কত শত শত জন পদবী লোভিয়া, ঘরে যায় আর কত আইসে শুনিয়া, এই মতো বিদ্যারস বৈকুণ্ঠের পতি, বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। এথা নবদ্বীপে লক্ষ্মী প্রভুর বিরহে, অন্তরে দুঃখিতা দেবী কারে নাহি কহে, নিরবধি করে দেবী আইর সেবন, প্রভু গিয়াছেন হইতে নাহিক ভোজন, নামে সে অল্পমাত্র পরিগ্রহ করে, ঈশ্বর বিচ্ছেতে বড় দুঃখিতা অন্তরে। একেশ্বর সর্বরাত্রি করেন ক্রন্দন, চিত্তে স্বাস্থ্য লক্ষ্মী না পায়েন কোন ক্ষণ, ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী না পারে সহিতে, ইচ্ছা করিলেন প্রভুর সমীপে যাইতে। নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে, চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে, প্রভু পাদপদ্ম লক্ষ্মী করিয়া হৃদয়, ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয়। এখানে শচীর দুঃখ না পারি কহিতে, কাষ্ঠদ্রব্যে আইর সে ক্রন্দন শুনিতে, সে সকল দুঃখ রস না পারি বর্ণিতে, অতএব কিছু কহিলাম সূত্রমতে। এখানে লক্ষ্মী নারায়ণ রূপী মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারলেন না এবং লীলা সংবরণ করলেন। এখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে এই বিরহ বার্তা আর বেশিক্ষণ বহন করতে পারবো না, তাই কিছু সূত্রকে স্থান দিলাম, মাত্র কিছু সূত্র দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। যেমন শ্রী 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 রামচরিতমানসে, মাফ করবেন, বাবা তুলসী উত্তরকাণ্ডে, অর্থাৎ সর্বশেষ কাণ্ডে, উত্তরকাণ্ডে ভগবান রাম লঙ্কা বিজয় করে ভগবতী সীতাকে নিয়ে অযোধ্যায় এলেন এবং এখানে বাবা তুলসী কী করলেন, অযোধ্যাতে সীতা রামের
বিগ্রহ স্থাপন করে ওইখানেই এন্ড করে দিলেন, ওইখানেই শেষ করলেন লীলাকে। এর পরে যে বাল্মীকি রামায়ণে যে অন্তর্লীলা আছে, যে এরপরে সীতার বনবাস, সেই জায়গাতেই গেলেন না, কারণ দুঃখ হবে, হৃদয় কষ্ট হবে, তাই জন্য তারপরে উনি ভূষুণ্ডী রামায়ণে প্রবেশ করলেন। তো এখানেও বৃন্দাবন দাস ঠাকুর কিছু সূত্রতে এখানে ভগবতী লক্ষ্মীর বিরহ জ্বালা সহ্য করতে বেশি পারবে না বলে কিছু সূত্র দিয়ে এখানে বোঝাবার চেষ্টা করলেন। সাধুগণ শুনি বড় হইলা দুঃখিত, সবে আসি কার্য করিলেন যথোচিত। ঈশ্বর থাকিয়া কতদিন বঙ্গদেশে, আসিতে হইল ইচ্ছা নিজ গৃহবাসে। তবে গৃহে প্রভু আসিবেন হেন শুনি, যার তেন শক্তি সবে দিলা ধন আনি। সুবর্ণ রজত জলপাত্র দিব্যাসন, সুরঙ্গ কম্বল বঙ্গ বহু প্রকার বসন। উত্তম পদার্থ যত ছিল যার ঘরে, সবেই সন্তোষে আনি দিলেন প্রভুরে। প্রভুও সবার প্রতি কৃপা দৃষ্টি করি, পরিগ্রহ করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। সন্তোষে সবার স্থানে হইয়া বিদায়, নিজ গৃহে চলিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অনেক পড়ুয়া সব প্রভুর সহিতে, চলিলেন প্রভুস্থানে তথাই পড়িতে। হেন সময় এক সুকৃতি ব্রাহ্মণ, অতি সারগ্রাহী নাম মিশ্র তপন মিশ্র। সাধ্য সাধন তত্ত্ব নিরূপিতে নারে, হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে যারে। নিজ ইষ্ট মন্ত্র সদা জপে রাত্রি দিনে, সোয়াস্তি নাহিক চিত্তে সাধনাঙ্গ বিনে। ভাবিতে চিন্তিতে একদিন রাত্রি শেষে, সুস্বপ্ন দেখিলা দ্বিজ নিজ ভাগ্যবশে। সম্মুখে আসিয়া এক দেব মূর্তিমাম, ব্রাহ্মণেরে কহে গুপ্ত চরিত্র আখ্যান। শুনো শুনো ওহে দ্বিজ পরম সুধীর, চিন্তা না করিও আর মন কর স্থির। নিমাই পণ্ডিত পাশ করহ গমন, তেহ করিবেন তোমা সাধ্য সাধন। তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব বিষয় জানার জন্য খুব আকুতি মিনতি করেছে, তাই স্বপ্নেতে দৈব সংযোগ হলো এবং সেখানে নিমাই পণ্ডিতের কাছে যেতে বলল। তখন নিমাই পণ্ডিতের কাছে তপন মিশ্র গিয়ে শিক্ষা লাভ করেছিলেন সাধ্য সাধন তত্ত্বের বিষয়। মনুষ্য নহেন তেহ নরনারায়ণ, নররূপে লীলা তার জগৎ কারণ। বেদ গোপ্য এ সকল না কহিবে কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হইলা দেব ব্রাহ্মণ জাগিয়া, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কান্দিতে লাগিলা। অহোভাগ্য মানিপুত্র পুনঃ চেতন পাইয়া, সেইক্ষণে চলিলেন পুনঃ ধ্যাইয়া। বসিয়া আছেন যথা শ্রী গৌর সুন্দর, শিষ্যগণ সহিত পরম মনোহর। আসিয়া পড়িলা বিপ্র প্রভুর চরণে, জোর হস্তে দণ্ডাইলা সবার বদনে। বিপ্র বলে আমি অতি দীনহীন জন, কৃপা দৃষ্টে কর মোর সংসার মোচন। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমা প্রতি কহিবা আপনি। বিষয়াদি সুখ মোর চিত্তে নাহি ভাই, কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়। প্রভু বলে বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাহ সেই সে সর্বথা। ঈশ্বর ভজন অতি দুর্গম অপার, যুগধর্ম স্থাপিয়াছি করি পরচার। চারিযুগে চারি ধর্ম রাখি ক্ষিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আসন বর্ণাস্ত্রয়ো হাস্য গৃহ্ণন্তো হনুযুগং তনু, শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। কৃতে যদ্ধায়তে বিষ্ণুং ত্রেতায়ং যজতো মখৈ, দাপরে পরিচর্যায়ং কলু তদ হরিকীর্তনাথ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি বিপ্রবর, পুনঃ পুনঃ প্রণাম করয়ে বহুতর। মিশ্র কহে আজ্ঞা হয় আমি সঙ্গে আসি, প্রভু বলে তুমি শীঘ্র যাও বারাণসী। তথাই আমার সঙ্গে হইবে মিলন, কহিমু সকল তত্ত্ব সাধ্য সাধন। এত বলি প্রভু তারে দিলা আলিঙ্গন, প্রেমে পুলকিত অঙ্গ হইল ব্রাহ্মণ। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, পরানন্দ সুখ পাইলা ব্রাহ্মণ তখন। বিদায় সময় প্রভুর চরণে ধরিয়া, সুস্বপ্ন বৃত্তান্ত কহে গোপনে বসিয়া। শুনি প্রভু কহে সত্য যে হয় উচিত, আর কারে না কহিবা এসব চরিত। পুনঃ নিষেধিলা প্রভু সযত্ন করিয়া, হাসিয়া উঠিলা শুভক্ষণ লগ্ন পাইয়া। হেনমতে প্রভু বঙ্গদেশ ধন্য করি, নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রীহরি। ব্যবহারে অর্থবৃত্তি অনেক লইয়া, সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তরিল গিয়া। দণ্ডবৎ কইলা প্রভু জননী চরণে, অর্থবৃত্তি সকল দিলেন তান স্থানে। সেইক্ষণে প্রভু শিষ্যগণের সহিতে, চলিলেন শীঘ্র গঙ্গা মজ্জন করিতে। সেইক্ষণে গেলা আই করিতে রন্ধন, অন্তরে দুঃখিতা লইয়া সর্বপরিজন। শিক্ষাগুরু প্রভু সর্বগণের সহিতে, গঙ্গারে হইলা দণ্ডবৎ বহুমতে। কতক্ষণ জাহ্নবীতে করি জল খেলা, স্নান করি গঙ্গা দেখি গৃহেতে আইলা। তবে প্রভু যথোচিত নিত্যকর্ম করি, ভোজনে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। সন্তোষে বৈকুণ্ঠনাথ ভোজন করিয়া, বিষ্ণু গৃহে দ্বারে প্রভু বসিলা আসিয়া। তবে আপ্তবর্গ আইলেন সম্ভাষিতে, সবেই বেরিয়া বসিলেন চারিভিতে। সবার সহিত প্রভু হাস্য কথা রঙ্গে, কহিলেন যে মতো আছিলা বঙ্গে রঙ্গে। বঙ্গদেশী বাক্য অনুকরণ করিয়া, বাঙ্গালারে কদর্থেন হাসিয়া হাসিয়া। দুঃখরস হইবেগ জানি আপ্তগণ, লক্ষ্মীর বিজয় কেহ না করে কথন। কতক্ষণ থাকিয়া সকল আপ্তগণ, বিদায় হইয়া গেল যার যে ভবন। বসিয়া করেন প্রভু তাম্বুল চর্বণ, নানা হাস্য পরিহাস করেন কথন। শচীদেবী অন্তরে দুঃখিতা হই ঘরে, কাছে না আইসেন পুত্রের গোচরে। আপনি চলিলা প্রভু জননী সম্মুখে, দুঃখিতা বদনা প্রভু জননীরে দেখে। জননীরে বলে প্রভু মধুর বচন, দুঃখিতা তোমারে মাতা দেখি কি কারণ। কুশলে আইনু আমি দূরদেশ হইতে, কোথা তুমি মঙ্গল করিবা ভালো মতে। আর তোমা দেখি সব অতি দুঃখিত বদন, সত্য কহ দেখি মাতা ইহার কারণ। শুনিয়া পুত্রের বাক্য আই অধমুখে, কান্দে মাত্র উত্তর না করে কিছু দুঃখে। প্রভু বলে মাতা আমি জানিমু সকল, তোমার বধূর কিছু বুঝি অমঙ্গল। তবে সবে কহিলেন শুনহ পণ্ডিত, তোমার ব্রাহ্মণী গঙ্গা পাইলা নিশ্চিত। পত্নীর বিজয় শুনি শ্রী গৌরাঙ্গ শ্রীহরি, ক্ষণেক রহিলা প্রভু হেট মাথা করি। প্রিয়ার বিরহ দুঃখ করিয়া স্বীকার, তুষ্ণী হই রহিলেন সর্ববেদসার। লোকানুকরণ দুঃখ ক্ষণেক করিয়া, কহিতে লাগিলা নিজে ধীর চিত্ত লইয়া। কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণম। এই সংসারে কেই বা কাহার পতি পুত্র বান্ধব, অর্থাৎ কেহই কাহারও সহিত কোনো সম্বন্ধযুক্ত নয়, পরন্তু স্বরূপ বিস্তৃতজনিত মোহ, অর্থাৎ অজ্ঞানী ঐরূপ প্রতীতির কারণ। প্রভু বলে মাতা দুঃখ ভাব কি কারণে, ভবিতব্য যে আছে সে খণ্ডিবে কেমনে। এই মতো কাল গতি কেহ কারো নহে, অতএব সংসার অনিত্য বেদে কহে। ঈশ্বরের অধীন সে সকল সংসার, সংযোগ বিয়োগ কে করিতে পারে আর। অতএব যে হইল ঈশ্বর ইচ্ছায়, হইল সে কার্য আর দুঃখ কেনে তায়। স্বামীর অগ্রেতে গঙ্গা
পায় যে সুকৃতি, তার বড় কেবা আছে ভাগ্যবতী। এই মতো প্রভু জননীরে প্রবোদিয়া, রহিলেন নিজকৃত্যে আপ্তগণ লইয়া। শুনিয়া প্রভুর অতি অমৃত বচন, সবার হইল সর্বদুঃখ বিমোচন। হেন মতে বৈকুণ্ঠ নায়ক গৌরহরি, কৌতুকে আছেন বিদ্যারসে ক্রীড়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দজাম, বৃন্দাবন দাস্তুচু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে, বঙ্গদেশে বিজয় লক্ষ্মী দেবীং তিরোধানং নাম দ্বাদশোধ্যায়।